স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ বিজনেস টাইমে। আমাদের সাথে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, এফবিসিসি এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। আপনি তো আসলে পড়াশোনার ব্যাপারে খুব আগ্রহ আপনার। আমরা যদি দেখি আপনার পড়াশোনা শুরু হয়েছিল সেই মেরিন সায়েন্স নিয়ে আপনি পড়াশোনা করেছেন, পরবর্তীতে এগ্রিকালচার ইকোনমি নিয়ে পড়াশোনা করলেন, এবং সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে আপনি আসলে ৭৪ বছর বয়সে এসে নতুনভাবে পড়াশোনা করেছেন, নতুন ডিগ্রি নিয়েছেন ল অফ ইকোনমিক্স নিয়ে। এই যে পড়াশোনার ব্যাপারে আপনার এত আগ্রহ বা এইটি আসলে কিভাবে তৈরি হলো? প্রথমত, জ্ঞান অর্জনের তো কোনো বয়স নাই। আপনি সারা জীবনেই জ্ঞান অর্জন করতে পারেন। এখন আমার লেখাপড়া যদি বলেন, লেখাপড়াতে আমি এক এক সময় এক এক ধরনের লেখাপড়া করছি। আমি প্রথমেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করার পরে চিটগং মেরিন একাডেমি থেকে নটিক্যাল সায়েন্সের ডিপ্লোমা পাস করলাম। তারপর আমি জাহাজে চলে গেছি। তো স্বাধীনতা যুদ্ধের সময় আমি জাহাজ থেকে নেমে যাই। আমেরিকাতে ছিলাম ওই সময় জাহাজ। তো আমেরিকাতে নামার পরে আবার নতুন করে লেখাপড়া আরম্ভ করি। যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, আমরা তো করি ইয়ং, কী করব। তো তখন সেখানে আমি আবার ট্রান্সপোর্টেশন ইকোনমিক্স এবং ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্টে ব্যাচেলার্স এবং মাস্টার ডিগ্রি নেই। তবে সেখানে চাকরি করি। তো 1981 সনে আমি দেশে ফেরত আসি, একদম 81 সনের শেষে। দেশে ফেরার তারপরে বিভিন্ন ব্যবসা বাণিজ্য তো করলাম জাহাজের। একসময় আমি কৃষি নিয়ে গবেষণা শুরু করলাম। তো আল্লাহর রহমতে আমাদের কোম্পানি এখন, যদি আপনি বীজ ধরেন, তাহলে বীজে এখন বাংলাদেশে প্রথম সারির একটা কোম্পানি। দ্বিতীয়ত, তো তখন আমি চিন্তা করলাম যে একটু লেখাপড়া করি। তখন আমি আমার ইউনিভার্সিটি লন্ডন থেকে কৃষি অর্থনীতিতে পাশ করলাম মাস্টার ডিগ্রি। তারপরে আবার এই যখন কোভিড আসলো, তখন দেখলাম যে এখন তো ঘরের ভিতরে বসে কোনো কাজ নাই। তো আবার কোভিডের সময় আবার ইন্টারন্যাশনাল ইকোনমিক লতে, তাও ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আবার মাস্টার ডিগ্রি করলাম। এরপরে আপনি তো দেশের বাইরে থেকে যখন দেশে আসলেন আমেরিকা থেকে, ব্যবসা শুরু করলেন খুব সম্ভবত ১৯৮১ সালে, আমি যদি কল্পনা করে থাকি। তো এই সময়টা আপনি আসলে ব্যবসার চিন্তাটা কিভাবে করলেন? এবং ওই সময় আসলে বাংলাদেশের ইকোনমি যে অবস্থা ছিল, ব্যবসা শুরু করা তো অনেক ঝুঁকির ব্যাপার ছিল। অ্যা মানে আপনি আমেরিকাতে এত নিশ্চিন্ত জীবন ছেড়ে কেন এরকম একটা ঝুঁকিপূর্ণ কাজে আসলেন? মানে ব্যবসার মতো এই রিস্কটা কেন নিলেন? এবং সে সময়ের অভিজ্ঞতাটা একটু যদি বলেন। প্রথমত, যেই কারণে আমি এসছি, আমি তো জাহাজের ব্যবসায় জড়িত ছিলাম। আমি লেখাপড়া করছি যেমন পরিবহন ব্যবস্থাপনায় বা পরিবহন অর্থনীতিতে। তো আমার চাকরিও ছিল শিপিং কোম্পানিতে। তো তখন বাংলাদেশে কিন্তু যত গম বাংলাদেশে কনজামশন হতো, সবই কিন্তু আমেরিকা থেকে আসতো। এখন বেসিক্যালি এগুলি আসতো আমেরিকান একটা আইনের আওতায়, PL-480, যেখানে এই গম বাংলাদেশকে দেওয়া হতো। তো এখানে একটা আইনের একটা ধারা ছিল, যেখানে যে শতকরা 50% যত গম আসে বা যে দেশে যাক, 50% আমেরিকান জাহাজে যেতে হবে। তো আমেরিকান জাহাজ কোম্পানি খুব বেশি ছিল না। আমি যখন আমেরিকাতে চাকরি করতাম, এই প্রত্যেকটা জাহাজ কোম্পানির সাথে আমার কোনো না কোনোভাবে পরিচয় ছিল মালিকদের। তখন ওই মালিকেরাই আমাকে এনকারেজ করছে যে তুমি বাংলাদেশে ফেরত যাও, আমাদের তো জাহাজটা যায়, এখানে একটু অসুবিধা হচ্ছে আমাদের লাইটেনিং করতে। কারণ এখানে বড় জাহাজে আসতো, যে জাহাজগুলো আবার বন্দরে ভিড়তে পারতো না। তো আমি ওদের কথাই বাংলাদেশে এসেছি। এবং প্রথমে আমি 1982 সন থেকে আরম্ভ করে ধরেন 1990 সন পর্যন্ত আমি জাহাজ ব্যবসা ছাড়া আর কোনো কিছুতে ইনভলভ ছিলাম না। তো ওদের প্রেরণায় আপনি মনে করতে পারেন যে আমি বাংলাদেশে ফেরত আসছি। এবং ওই জাহাজ ব্যবসাতেই আমি ছিলাম। একসময় তো আমি দেশে বিদেশে লাইটেনিং করতাম, নিজস্ব জাহাজ ছিল, জাহাজ চার্টার করতাম। এবং বাংলাদেশে তো চাল বা গম আমদানি করতো, যত টেন্ডার হইতো, ওই পরিবহন সাইডটাতে আমি ইনভলভ ছিলাম। একটু জানতে চাই আপনার রাজনৈতিক জীবন, মানে রাজনীতিতে, ব্যবসায়ী থেকে রাজনীতিতে কেন আসা হলো, এবং বিএনপি রাজনীতির সাথে আপনার জড়িত হওয়ার কারণটা কি? এটা একটা আমার জন্য একদিক দিয়ে একটা বিব্রতকর প্রশ্ন। এই জন্য যে রাজনীতি আমার অ্যাকচুয়ালি নেশাও না, এটা আমার পেশাও না।
তারপরেও আপনি দেখবেন যে আমি সবসময় রাজনীতিতে আছি। একবারে 1982 সন থেকে 81-এ বাংলাদেশে এসেছি, 82-তেই আপনি দেখবেন যে রাজনীতির সাথে কোনো না কোনোভাবে আমি জড়িত আছি। যদিও কিন্তু ধরেন 1982 থেকে 1900 যখন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন পলাতক, উনি যখন বাংলাদেশে ওই তখনকার পলাতক অবস্থা থেকে ফেরত এসছে, তখন থেকে ওনার সাথে মোটামুটি আমি আমার একটা সম্পর্ক ছিল ভালো, রাজনৈতিক সম্পর্ক। এখন এবং এটা 1996 সন পর্যন্ত ধরেন বা 2000 সন পর্যন্ত ছিল। তো 2000 সনে আমি আবার বিএনপিতে আসি। এর আগে কিন্তু যদিও আমি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম, কিন্তু আওয়ামী লীগের কোনোদিন আমি মেম্বার হই নাই, কোনো পদবি কিছুই আমার ছিল না। জাস্ট সবার সাথে আলাপ পরিচয় ছিল ভালো, এই আর কি। তো এখন এই বিএনপিতে আসার এটা এমন কোনো বিশেষ কোনো কারণ নাই। তবে একটা কারণ আপনাকে হয়তো আমি যেটা সেটা হলো যে আপনি জানেন যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি কিন্তু আসল বাড়ি ফেনীতে, আমার বাড়িও ফেনী। তো এখন আমাদের আবার এই ফেনী নোয়াখালী আমাদের এই নিজেদের প্রতি নিজেদের একটা সফট কর্নার থাকে আর কি। তো উনিও বলছে, আমিও তখন বিএনপিতে জয়েন করেছি, তখন থেকে 2001 সন থেকে আজ যে 25 বছর তো আমি বা 24 বছর বিএনপিতেই আছি। বাট আমি কোনোদিন কোনো নির্বাচন করি নাই। যদিও আমার পিতা, তিনি ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান ছিলেন অনেক দিন, এর আগে ইউনিয়ন কাউন্সিলের মেম্বার ছিল। সে আইয়ুব খান আমলে বিডি মেম্বার থেকে আরম্ভ করে দীর্ঘদিন বিডি মেম্বার ছিল, তারপর ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান ছিল, তারপর উপজেলা চেয়ারম্যান ছিল। তো ওই হিসাবে একটা গ্রামীণ রাজনৈতিক পরিবারে আমার জন্ম বা বড় হয়েছে আপনি বলতে পারেন। কিন্তু এই কেন্দ্রীয় রাজনীতি বা জাতীয় রাজনীতিতে আমাদের কেউ ছিল না, আমাদের আর কোনো আগ্রহ ছিল না। তারপর আবারও আপনার সাথে আলোচনা শুরু করে একটা বিরতির সময় আছে। দর্শক, ঈদের এই বিশেষ বিজনেস টাইমে সময় হয়েছে বিরতির। ফিরছি একটু পর, আশা করি সাথেই থাকবেন।